গাইস ওয়েলকাম টু অ্যাডভান্স এসজি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কিভাবে উদ্ভাসের খাতা দেখার টিচার হওয়া যায়। আমি নিজে উদ্ভাসের একজন খাতা দেখার টিচার। তো আমি কি করে টিচার হলাম এবং কত টাকা উপার্জন করছি সে সম্পর্কিত সকল বিষয় আজকে আপনাদেরকে আমি জানাবো। ठहराओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। প্রথমে আমি বলছি যে উদ্ভাসের খাতা দেখতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অবশ্যই একজন পাবলিকিয়ান। আপনারা জন্য যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সুযোগটা লক্ষ্যে নিতে পারবেন। কিন্তু আপনারা যদি কোনো ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী হয়ে থাকেন তবে কিন্তু আপনারা উদ্ভাসের খাতা দেখার শিক্ষক হতে পারবেন না। তো প্রথমত আপনাদের যে শর্ত সেটা হলো অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছে এবং উদ্ভাসের খাতাতে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আপনারা বুঝেছেন। এখন আমি বলবো সম্পূর্ণ প্রক্রিয়াটা কিভাবে আপনারা করবেন। তো প্রথমত আপনারা উদ্ভাসের নিকটস্থ ব্রাঞ্চে কল দিবেন এবং কল দিয়ে ইএসএম নাম্বারটা নিয়ে নেবেন। সেই ইএসএম নাম্বারে আপনারা কল দিবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনারা একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা সম্পূর্ণ পূরণ করে দেবেন। সেই ফর্মে চাওয়া হতে পারে আপনাদের ডিপার্টমেন্টের নাম, আপনার নাম এবং নবোদের নম্বর। তো আপনারা সেই সকল তথ্য পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর আপনারা যে কোনো দিন আপনাদের ইচ্ছা মতো সকাল 9টা থেকে রাত 8টার মধ্যে আপনারা নিকটস্থ ইএসএম এ চলে যাবেন। ইএসএম এ চলে যাওয়ার পর আপনারা সেখানে পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিয়ে পাশ করে আপনারা খাতা দেখতে পারতেন। তো আপনারা কি বিষয়ে পরীক্ষা দিবেন সেটা আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে। যেমন আমি নিজে বাংলা ও ইংলিশের পরীক্ষা দিয়েছিলাম। আপনারা যদি সায়েন্স এমনে থাকেন আপনারা ম্যাথ, তারপরে বায়োলজি, কেমিস্ট্রি ইত্যাদিতে পরীক্ষা দিতে পারবেন। যদি কমার্সের উপরে থাকেন তাহলে আপনারা মার্কেটিং, অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। অবশ্যই আপনাদেরকে পরীক্ষা দিয়ে 80% নম্বর তুলতে হবে। তো পরীক্ষা দিয়ে যদি আপনারা 80% নম্বর তুলে নেন তাহলে কিন্তু আপনারা সেখানে খাতা দেখার জন্য যোগ্য হবেন। যদি 80%-এর নিচে আপনারা মার্ক পান তবে কিন্তু আপনাদেরকে খাতা দেখতে ডাকবে না। তো আপনারা সেই পরীক্ষার রেজাল্টটা কোথায় পাবেন? এই পরীক্ষার রেজাল্টটা আপনারা পরীক্ষা দেওয়ার 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা যে ওয়েবসাইটে ফর্মটা পূরণ করেছেন সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা এখানে মার্কটা পেয়ে যাবেন। তো আপনারা যখন পাস করবেন, আপনারা যখন যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন সে বিষয়ে যখন পাস করবেন, পাস করার পর আপনাদেরকে যে কোনো দিন তারা কল দিয়ে ট্রেনিং এর জন্য ডাকবে। কাউকেই কিন্তু ট্রেনিং এর আগে খাতা দেখতে দেওয়া হয় না, অবশ্যই তারা আপনাদেরকে ট্রেনিং এর জন্য ডাকবে। তো আপনারা পাস করার পর আপনারা ওয়েবসাইটে চেক করে নেবেন যে আপনারা পাস করেছেন কিনা। তারপরে কয়েকদিন পর তারা আপনাদেরকে ট্রেনিং এর জন্য ডাকবে। আপনারা সেখানে ট্রেনিং করবেন, কি করে খাতা দেখতে হয়, কোথায় কত মার্ক কাটতে হয় সে সম্পর্কিত সকল বিষয় তারা বলে দিবে। আপনারা সেগুলো ভালো করে শুনবেন এবং আপনারা প্র্যাকটিস করতে দিবে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এগুলো হচ্ছে ট্রেনিং পর্যন্ত সকল সম্পূর্ণ ধাপ। তো তারপর থেকে আপনাদের খাতা দেখা শুরু এবং ইনকাম করা শুরু। তারপর থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, তার আগে কিন্তু কোনো ইনকাম হবে না। ট্রেনিং পর্যন্ত সম্পূর্ণ ধাপ শেষ হলো, এখন সময় হলো কখন খাতা দেখবো। তো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনারা যে বিষয়ে খাতা দেখার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন সে সম্পর্কিত বিষয়ে পরীক্ষা যেদিন উদ্ভাসে হবে শুধুমাত্র সেদিনই আপনারা পরীক্ষা খাতাটা দেখতে পারবে। তো মনে করেন আপনারা বাংলা বিষয়ে খাতা দেখার জন্য বিবেচিত হয়েছে, তো যেদিন উর্ভাসে এইচএসসি বা এসএসসি বাংলা পরীক্ষা হবে তো সেদিন আপনারা খাতাটা দেখতে পারবেন। তো এই খাতাগুলো অবশ্যই আপনারা অ্যান্সার পত্র দেখেই মিলাবেন। তো আপনাদেরকে কোনো ধরনের বিভ্রান্তির দরকার নেই যে কিভাবে আপনারা এগুলো পারবো, কারণ আমরা কিন্তু এগুলো অনেকেই পড়াগুলো ভুলে গেছি। তো এগুলো অবশ্যই আপনারা উত্তর দেখে দেখে মিলাতেন। তো তার আগে একটি ব্রিজ ক্লাস হবে, সেই ব্রিজ ক্লাসে আপনারা সঠিক পয়েন্টগুলো কি, আপনারা খাতাগুলো কি করে দেখতে এবং সে সম্পর্কিত অ্যান্সার পত্রের সম্পূর্ণ ভিডিওস আপনাদেরকে এক ক্লাসে করানো হবে। এই ব্রিফিং ক্লাস প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। যেদিন 3টা সৃজনশীল থাকে সেদিন ব্রিফ ক্লাসটা হয়ে থাকে 30 মিনিটের এবং যদি 7টা সৃজনশীল হয়ে থাকে, 7টা তো না, বর্তমানে হচ্ছে 5টা সৃজনশীল এবং বাকিগুলো শর্ট কোশ্চেন হয়ে থাকে। তো সে সম্পর্কিত ব্রিফ ক্লাসগুলো 1.5 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। তো আপনারা সেগুলো ব্রিফিং ক্লাস করবেন, তারপরে এই খাতা দেখতে বুঝলেন কিভাবে এই খাতাটা দেখবেন বা কোন দিন খাতা দেখবেন। তো এখন কথা হলো আপনারা একদিনে কটা করে খাতা দেখতে পারবেন। তো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার কত সময় রয়েছে। আপনার যত সময় রয়েছে তত সময় ধরে আপনারা সেখানে সময় দিবেন এবং সেখানে আপনারা খাতা দেখতে পারবেন। আপনারা মনে করেন 5 থেকে 6 ঘন্টা সময় রয়েছে এবং যদি খাতা থেকে থাকে পর্যাপ্ত তো আপনারা 5 থেকে 6 ঘন্টা সেখানে বসে খাতা দেখতে পারবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। প্রশ্ন হলো আপনারা কোন খাতার জন্য কত টাকা করে পাবেন বা একটি খাতা দেখলে আপনারা কত টাকা করে পাবেন। তো যে খাতাগুলো 3টা সৃজনশীলের সে খাতা দেখার পরে আপনারা 13 টাকা করে পাবেন যদি বাংলা, ইংলিশ বা ধর্ম ইত্যাদি খাতা হয়ে থাকে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট খাতার জন্য 13 টাকা করে হয়ে থাকে একটি খাতার, বললো 3টা করে সৃজনশীল থাকে। তবে সায়েন্সের খাতা যেমন ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি খাতার জন্য আপনাদেরকে 15 টাকা করে দেওয়া হতে পারে। আর যদি সেখানে 5টা সৃজনশীল এবং শর্ট কোশ্চেন থাকে তাহলে আপনাদেরকে প্রতি খাতার জন্য 29 টাকা করে দেওয়া হবে। সায়েন্সের খাতার জন্য একটু বেশি হতে পারে, 32 থেকে 33 টাকা পর্যন্ত হতে পারে। তো আপনারা বিষয়টা তো বুঝলেন। তো আপনারা এখানে ক্যালকুলেশন করে নেবেন যে আপনারা একদিনে কতগুলো খাতা দেখলে
কতগুলো টাকা পেতে পারে। তো করে আপনারা বুঝেছেন যে প্রতিদিন আপনারা কতগুলো করে খাতা দেখতে পারবেন এবং খাতা প্রতি কত টাকা করে পাবেন। এখন কথা হলো আপনারা টাকা কিভাবে পাবেন বা কোথা থেকে আপনারা উত্তোলন করবেন। তো সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যদি চান যে একটা মাসে আপনারা বেতন হিসাবে টাকাটা নিবে, তাহলে আপনারা সেখানে নগদ নাম্বারে আপনারা টাকাটা নিতে পারেন। আপনারা প্রতি মাসে খাতা দেখা সম্পূর্ণ হবে, মনে করেন 10 বা 12 তারিখে আপনাদের সম্পূর্ণ পেমেন্টে একসাথে দেওয়া হবে সেই নগদের অ্যাকাউন্টে। কিন্তু আপনারা যদি চান যে নগদ টাকাটা নিবেন, মানে একদম হাতে হাতে টাকাটা নিবেন, তো সেই ক্ষেত্রে আপনারা যেদিন আপনাদের বিষয় সম্পর্কিত খাতা শেষ হয়ে যাবে, মনে করেন আপনারা কেমিস্ট্রি খাতা দেখছেন এবং কেমিস্ট্রি খাতা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, মনে করেন 2 দিন ধরে আপনারা কেমিস্ট্রি খাতা দেখছেন, তো সম্পূর্ণ খাতা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কতগুলো খাতা দেখেছেন সেটা আপনার ক্যালকুলেশন করে রাখা থাকে। তো সেই হিসেবে আপনাদেরকে নগদ হাতে টাকাটা দিয়ে দেওয়া হবে। আর আপনারা যদি চান প্রতি মাসে টাকাটা নিবে, তাহলে আপনারা সেখানে নগদ নাম্বার দিয়ে দিতে পারেন। আর আপনারা প্রতি মাসে হিসেব মতো আপনারা সেই অ্যামাউন্টটা তুলে নিতে পারেন। তো সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে। আপনারা চাইলে নগদও নিতে পারেন একদম হাতে, বা আপনারা নগদ অ্যাকাউন্টে নিতে পারেন এবং প্রতি মাসে আপনারা টাকাটা উত্তোলন করতে পারে। আরেকটা বিষয় বলে রাখছি, সচরাচর এটা কেউ বলে না, আপনারা যেদিন প্রথম খাতা দেখতে যাবেন, অবশ্যই প্রথম 1-2টা খাতা অনেক ভালো মতো দিনতেন, কারণ সে প্রথম 1-2টা খাতা অনেকগুলো শিক্ষকদের দ্বারা চেক করে নেওয়া হয়ে থাকে। আপনারা একটা খাতা দেখার জন্য কতটুকু যোগ্য সেটা কিন্তু ওই খাতাগুলো দ্বারাই নির্ধারণ করা হয়ে থাকে। সেই খাতাগুলো দেখার পরে আপনাদেরকে কিন্তু একটা টিচার্স পিন নাম্বার দিবে, একটা আইডি কার্ড দিবে, সেই আইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা টাকাগুলো নিতে পারবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাতাগুলো অনেক ভালো মতো দেখার এবং টি পিনটা নিয়ে নেওয়ার। আমি কিন্তু টি পিন পেয়ে দিয়েছি, আপনাদেরকে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং এরকমই কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।